চাকরির ভয় করবেন না, রিজিকের ভয় করবেন না, জীবনের তোয়াক্কা করবেন না, জেলের ভয় করবেন না, সুলের ভয় করবেন না। জীবন থাক আর যাক, চাকরি থাক আর যাক, তার নামাজ আপনারা পড়বেন না। যদি নামাজ না পড়েন তাহলে আজকে মসজিদে বেনামাজি যারা আছে এরা নামাজি দিয়ে ভরপুর হয়ে যাবে। আর যদি বেনামাজির জানাজা পড়েন তাহলে কোরআন আর হাদিস দ্বারা আপনি কি করলেন? গুনাহের কাজ করলেন। একটু ক্লিয়ার করে দেই, এই বাংলাদেশে যত বেনামাজি নামাজ না পড়বে, নামাজ না পড়ে যত গুনাহগার হবে, সমস্ত গুনাহগার গুনার ভাগ নিবে, গুনার অংশীদার হবে যেই সমস্ত হুজুর বেনামাজির জানাজা পড়ে তারা। কারণ আপনি সুযোগ করে দিয়েছেন, আপনি সুযোগ করে দিয়েছেন মাঠ পর্যন্তই। অথবা জুমার নামাজ পড়ার পর আর আসর নামাজ পড়ে না, মানে সপ্তাহে একদিন আর বছরে 1 মাস, আর বাকি 11 মাস বা বাকি 6 দিন সপ্তাহে তারা সালাত আদায় করে না। এই ধরনের মুসল্লি আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন, আছে? আচ্ছা, আরেক ধরনের মুসল্লি আছে যারা সালাত আদায় করে কিন্তু রেগুলার আদায় করে না। সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আদায় করে, 3 দিন আদায় করে, 2 আপনার অথবা 6 দিন আদায় করে, অথবা 7 দিনই পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এদের ব্যাপারে কিন্তু আলোচনা না, কথাটা মনে রাখবেন। আলোচনা হবে তাদের ব্যাপারে যারা সপ্তাহে শুধু জুমার সালাত আদায় করে আর রমজান মাস আসলে সালাত আদায় করে। শুধু কি এগুলোর মধ্যে পুরুষরাই আছে না মহিলারাও আছে? হ্যাঁ, তাহলে আলোচনা যে শুধু পুরুষদের জন্য হচ্ছে, মহিলাদের জন্য হচ্ছে না, এরকম কি না? সবার জন্যে। আম্মাজান, আপনাদের মধ্যেও কিন্তু এরকম আছে যে আপনারা জুমার নামাজও পড়েন না, মানে আপনার নামাজি সারা বছরই নামাজ নেই। রমজান মাস যদি রোজা করেন, সিয়াম পালন করেন, তাহলে একটু সালাত আদায় করেন, আর করেন না, আছে না? তাহলে পুরুষদের মধ্যে এমনও পাওয়া যায় যারা জুমা পড়ে, তাই না? কিন্তু মহিলাদের মধ্যে এমন আছে যে সে সারা বছরই নামাজ পড়ে না। তাহলে আলোচনা পুরুষদের দিকে বেশি যাচ্ছে না, না মহিলাদের দিকে? আচ্ছা, এই সমস্ত নারী এবং এই সমস্ত পুরুষ মুসলিম না মুসলিম না, তারা মুসলমান না কাফের, আজকে আমি আলোচনা করব। তবে আলোচনা আমি একটা আমার ব্যক্তিগত কথা বলবো না। আমার সামনে যে কিতাবাদিগুলো দেখতেছেন এগুলো কোরআন, এখানে কোরআন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, এবং প্রত্যেক যুগের যারা শ্রেষ্ঠ মুহাদ্দিস তাদের কিতাবাদি রয়েছে, এবং আধুনিক যুগের যারা আমাদের মুফতি মুহাদ্দিস তাদের কিতাবগুলো আমার সামনে আছে। আমি এগুলো দিয়ে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে প্রথম কথা, এই যে আপনারা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়েন আর নামাজ পড়েন না, এই জন্যে আপনারা মূলত দোষী না, দোষী হচ্ছে আমাদের মসজিদের ইমামরা, খতিবরা। মানে সুদ খাওয়া কত বড় গুনাহ এটা আমরা সবাই জানি, কেন? ইমাম সাহেব বলে। গান বাজনা শোনা কত বড় গুনাহ এটা আমরা সবাই জানি, কেন? ইমাম সাহেব বলে। আপনার নেশাদার দ্রব্য পান করা কত বড় গুনাহ আমরা সবাই জানি, কেন? ইমাম সাহেব বলে। কিন্তু নামাজ পড়া, নামাজ ছেড়ে দেওয়া কত বড় অন্যায়, কত বড় পাপ, কত বড় গুনাহের কাজ, এইটা এখন পর্যন্ত আমাদের দেশের যতজন ইমাম আর খতিব আর হুজুর রয়েছেন তার 1000-এ 1জনও সঠিকভাবে বলে না। তো যেহেতু আপনারা জানেন না, ইমাম সাহেব আপনাদেরকে বলেনি না, খুতবায় বা খতিবরা আপনাদের সামনে আলোচনাই করেন নাই, আপনাদেরকে জানানোই হয় না এটা কত বড় পাপ, তাহলে তারা আগে দোষী না আপনারা দোষী? তারা আগে দোষী। অতএব আপনারা 2 নম্বরের আসামি। তো রাগ করবেন না, আলোচনা করতে গিয়ে অনেক অনেক কঠিন কথা আসবে, যেহেতু আপনারা জানেন না, আপনাদের জানা দরকার।
আমার কথা, আমার আলোচনা শুনে আপনাকে মানতেই হবে এরকম কোনো কথা আমি বলি না। আমি বলি, আমি যা আলোচনা করতেছি পক্ষে যাক বিপক্ষে যাক, শরীরটাকে স্থির রেখে মনটাকে আপনার মনোযোগ দিয়ে শুনে এরপরে বিবেক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এইটা দিয়ে বিবেচনা করে আপনি দেখবেন আসলে বক্তব্য সঠিক না বেঠিক। যদি সঠিক হয় আমি মানতেছি না কেন, তারে মানা না মানা এটা পরের ব্যাপার, আগে কি শোনা। কোনো ডাক্তারের কাছে যখন কোনো রোগী যায়, অপারেশন করে না, করে কি করে না? আচ্ছা, রোগী কি রাগ করে? হ্যাঁ, যদি রোগী রাগ করে তাহলে ডাক্তার কি চিকিৎসা দিবে? হ্যাঁ। তো আপনারা এখানে রোগী আর আমাদেরকে নিয়ে আসছেন কি ডাক্তার আপাতত, তাহলে আমরা চিকিৎসা করব। আপনি ডাক্তারের কাছে গেলে যেমন অপারেশন করলে লাফালাফি করেন না, চিল্লাচিল্লি করেন না, রাগারাগি করেন না, এরকমভাবে এখন যে আপনাদের চিকিৎসা চলবে, দয়া করে অনুরোধ করে বলছি রাগ করবেন, আগে শুনবেন কথাগুলো। তাহলে আমরা আমাদের আলোচনায় চলে আসি। সর্বপ্রথম আমরা আলোচনা করব যে বেনামাজি কাফের। কি বেনামাজি কাফের? কোন বেনামাজি? যে রমজানে নামাজ পড়ে আর শুক্রবারে জুমার নামাজ পড়ে, এই বেনামাজি কাফের। প্রথমত কোরআন দিয়ে দলিল, কোরআনের আয়াত থেকে দলিল হবে। সূরা তৌবা আছে না একটা সূরা? সূরা তৌবার 11 নম্বর আয়াতটা খুলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন তাবু, যদি মানুষ তৌবা করে। কয়টা কথা বলছে? একটা। এখানে কি বলছে? ফাইন তাবু, যদি মানুষ তৌবা করে, ওয়াকামুস সালাহ, সালাত আদায় করে, ওয়াতাউজ যাকাত, যাকাত প্রদান করে। কয়টা কথা? এক, তৌবা করতে হবে। দুই, সালাত আদায় করতে হবে। তিন, যাকাত প্রদান করতে হবে। কয় কথা? আল্লাহ এখন বলছেন ফা ইখওয়ানুকুম ফি দীনি, তাহলে তারা তোমাদের দিনী ভাই। আচ্ছা, দিনী ভাই হওয়ার জন্য কয়টা শর্ত লাগে? এক নাম্বার কি? তৌবা করতে হবে, মানে ঈমান আনয়ন করতে হবে। আগে যা করছেন পরের আলাপ, ঈমান আনতে হবে। দুই নাম্বার কি? সালাত আদায় করতে হবে। তিন নাম্বার কি? যাকাত আদায় করতে হবে। যদি সে যাকাত দেয়, সালাত আদায় করে, তৌবা করে, তাহলে সে কি দিনী ভাই। এক মুসলমান আরেক মুসলমানের ভাই কখন? যখন সে তিনটা কাজ করবে। এক, ঈমান আনয়ন করবে। দুই, সালাত আদায় করবে। তিন, যাকাত আদায় করবে। তাহলে কোনো ব্যক্তি যদি সালাত না আদায় করে, সে আপনার দিনী ভাই হবে? দিনী ভাই হওয়ার জন্য শর্ত কি? মুসলিম। মুসলিম। তো আপনি সালাত আদায় করেন না, আপনি কি দিনী ভাই হবেন? বুঝেন। দুই নাম্বার, কোরআন মাজিদ থেকে আরেকটা দলিল নেন। সূরা রুম 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ, সালাত আদায় করো, ওয়ালা তাকুনা মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। কথাটা বুঝেন। আল্লাহ কি বললেন? তোমরা সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অত্র আয়াত দ্বারা বোঝা যায় মানুষ যদি সালাত না আদায় করে তাহলে কি হয়ে যায়? মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কেউ যদি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়, সে কি মুসলমান থাকে? আচ্ছা, এখন হাদিস থেকে দেখাই। এই যে দেখতেছেন, এটা হচ্ছে মিশকাতুল মাসাবি। কোরআন মাজিদ থেকে প্রমাণিত হয় যে মানুষ যদি সালাত না আদায় করে তাহলে সে কি? কাফের, মুশরিক, সে মুসলমান না। এই যে মিশকাতুল মাসাবি দেখতেছেন, আপনার 578 নম্বর হাদিসটা খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এই যে আমাদের সভাপতি সাহেব আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান লাম হাফাজা, যে ব্যক্তি সালাতের হেফাজত করে না, ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মাআল কারুনা ওয়াল ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ, যে ব্যক্তি সালাতের হেফাজত করে না তার কিয়ামতের দিন হাসর নাসর হবে আপনার কারুনের সাথে, হামানের সাথে, ফিরআউনের সাথে এবং উবাই ইবনে খালাফের সাথে। আচ্ছা, এই লোকটা কে? যে সালাত আদায় করে কিন্তু নিয়মিত করে না। বুঝেন, সালাত আদায় করে কিন্তু নিয়মিত আদায় করে না, অথবা সপ্তাহে 6 দিন পড়ে, অথবা দৈনিক 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে। এই লোকটার কথাই আল্লাহ রাসূল বলছেন যে সালাতের হেফাজত করলো না, এর ব্যাপারে এর ফায়সালা কি? এ বিচারের মাঠে উঠবে কার সাথে? কারুনের সাথে, হামানের সাথে, ফিরাউনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। আচ্ছা, নামাজ পড়ে কিন্তু রেগুলারই পড়ে না, ওয়াক্ত মোতাবেক পড়ে না, রাসূলের পদ্ধতিতে পড়ে না, এই লোকটা যদি কারুনের সাথে, হামানের সাথে, ফিরাউনের সাথে, উবাই ইবনে খালাফের সাথে হাসর নাসর হয়, যে নামাজ পড়ে না, ও কার সাথে উঠবে বলেন? আর যেই লোকটা হামানের সাথে উঠবে, কারুনের সাথে উঠবে, ফিরাউন এবং উবাই ইবনে খালফের সাথে উঠবে, ও কি মুসলমান না কাফের? যে ব্যক্তি নামাজই পড়ে না, ও কার সাথে উঠবে? আর ও মুসলমান থাকবে কি থাকবে না এখন বলেন? সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় কি বেনামাজি মুসলমান না কাফের? আচ্ছা, এটা দেখতেছেন মুয়াত্তা মালিক, ইমাম মালিকের লেখা হাদিস গ্রন্থ। মুয়াত্তা মালিকের 291 নম্বর হাদিসটা খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু সাহাবী বসেছিল, নাম হচ্ছে মিহজান। তো আজান হলো, মিহজান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সবাই সালাত আদায় করতে গেল, আমি মজলিসে বসেই রইলাম, সালাত আদায় করলাম না। সুম্মা ইরজি, যখন আল্লাহ রাসূল নামাজ পড়ে ফেরত আসলেন জামাত শেষ করে, তো মিজানকে বলতেছে, ইয়া মিহজান মা মানাকা আন তুসাল্লিয়া মা আন-নাস, এই মিহজান, এই যে মানুষরা জামাতে সালাত আদায় করলো, তুমি জামাতে সালাত আদায় করলা না কেন? এখানে বসে থাকলা কেন? বুঝাতে পারিনি। হাদিসের ভাবখানা এমন, সবাই দোকানে বসে আছেন বা একটা বেঞ্চে বসে আছেন, রাস্তার মোড়ে বসে আছেন 5 জন, তার মধ্যে আজান হলো, 3 জন গিয়ে জামাতে নামাজ পড়লো, আর বাকি 2 জন বসেই রইল। সবাই কিন্তু আব্দুল্লাহ আর আব্দুর রহমান, সবাই ওখানে, কোনো গণেশ কার্তিক নাই। তো এরকম পরিস্থিতিতেই এইরকম একটা ঘটনা আল্লাহ রাসূলের জীবন দশায় ঘটে যাচ্ছে। সাহাবীকে বলতেছে, আমরা যে নামাজ পড়লাম, তুমি নামাজ পড়লা না কেন? আলাস্তু বি রুজুলিন মুসলিমিন, তুমি কি মুসলমান না? কথাটা বুঝেন, তুমি কি মুসলমান না? বলছেন কালু বালায়, আল্লাহ রাসূল আমি তো মুসলিম। তো আল্লাহ রাসূল বলছে, তুমি যদি মুসলমানই হও তাহলে নামাজ পড়লা না কেন? তখন ওই সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল আমি বাড়িতে সালাত আদায় করে আসছি, ভাবছিলাম জামাত হয়ে গেছে, এই জন্য আমি বাড়িতেই সালাতটা আদায় করে আসছি। আচ্ছা, এই হাদিসের যে পয়েন্টটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আল্লাহ রাসূল যে তাকে বললেন যে তুমি নামাজ পড়লা না কেন, তুমি কি মুসলমান? অত্র হাদিস দ্বারা কি বোঝা যায়? মুসলমান মানে নামাজ পড়বে, আর মুসলমান না হলে নামাজ পড়বে না। যদি নামাজ না পড়ে তাহলে সে কি হবে? কাফের। এখন একটু স্পষ্ট হাদিস আসে, এই যে দেখতেছেন মুসলিম শরীফ, মুসলিম শরীফের 1163 নাম্বার হাদিসটা খুলেন। 1163 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান। কাল কিয়ামতের মাঠে, একটু আলোচনাগুলো শোনার চেষ্টা করেন। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উঠাবেন,
আল্লাহ রাসূল বলছেন মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমান, ওই কিয়ামতের মাঠে যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে উঠতে চায়, কি হয়ে কি হয়ে কি হয়ে না কাফের হয়ে? কথা কি বুঝছেন? ক্লিয়ার? বলছে যদি মুসলমান হয়ে উঠতে চাও তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাল ইউহাফিজ আলা হাউলাই সালাওয়াতুল হাইসু ইউনাদি বিহিন্না, অতএব যেখানেই থাকো, যখনই থাকো, যে অবস্থাতেই থাকো, আজান হলে সালাতে আসিও, যেখানে জামাতে সালাত আদায় করা হয় ওখানে সালাত আদায় করিও। আচ্ছা, আল্লাহ রাসূল মুসলমান হিসেবে কিয়ামতের মাঠে উঠতে গেলে কি শর্ত দিলেন? যদি মুসলমান হয়ে উঠতে চাও তাহলে যেখানেই আজান শুনতে পাও ওখানেই সালাতের জন্য কি করো? দাঁড়িয়ে যাও। মানে আশপাশের মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, স্বর্ণপর না হলে যেখানে ইচ্ছা ওখানেই সালাত আদায় করবেন। তাহলে মুসলমান হয়ে যদি উঠতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? আচ্ছা, যদি সালাত আদায় না করে তাহলে কি মুসলমান হয়ে উঠতে পারবে? তাহলে অত্র হাদিস দ্বারা কি বোঝা যায়? যারা সালাত আদায় করে না বিচারের মাঠে তারা মুসলমান হয়ে উঠবে না কাফের হয়ে উঠবে? তাহলে সালাত যারা আদায় করে না তারা মুসলমান না কাফের? ফতোয়া এটা আমি দিইনি, আপনারা দিলেন। এটা মুসলিমের প্রথম খণ্ড 149 নম্বর হাদিসটা খুলেন। 149 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দেখেন, বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আর আল্লাহকে অস্বীকার করে কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। আল্লাহর গোলাম এবং আল্লাহরকে অস্বীকার করে, আল্লাহর সাথে শিরিক করে, এদের মধ্যে পার্থক্য কি? সালাত ত্যাগ করা। তাহলে অত্র হাদিস দ্বারা কি বোঝা যায়? যারা নামাজ পড়ে না, সালাত ত্যাগ করে, এরা কি আল্লাহর সাথে শিরিক করলো না করলো না? আল্লাহকে স্বীকার করলো না করলো না? আচ্ছা, এরপরে দেখেন এই যে তিরমিজি 2618 নম্বর হাদিসটা খুলেন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটা বলছে বাইনাল কুফরি ও বাইনাল ইমান, কুফরির মাঝে আর ইমানের মাঝে পার্থক্য তারিকুস সালাহ, সালাত ত্যাগ করা। এটা কি আহলে হাদিস মাযহাবের হাদিস না হানাফি মাযহাবের হাদিস? সবারই হাদিস। আল্লাহ রাসূল তো হাদিসগুলো ভাগ করে দেয় নাই। কি বলতেছে? বাইনাল কুফরি ও বাইনাল ইমান, কুফরির মাঝে আর ইমানের মাঝে, কাফেরের মাঝে আর ইমানদারের মাঝে পার্থক্য কি? সালাত ত্যাগ করা। 2619 নম্বর হাদিসটা দেখেন, একই কথা বলা হচ্ছে, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং আল্লাহর সাথে শিরিক করে অথবা আল্লাহকে অস্বীকার করে, এদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত ত্যাগ করা। আচ্ছা, এরপরে দেখেন 2621 নম্বর হাদিসটা খুলেন। এই যে দেখেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম সালাত, মুসলমানের মধ্যে আর যারা কাফের মুশরিক মুনাফিক এদের মধ্যে পার্থক্য, অঙ্গীকার, আল্লাহ মুক্তি দিবেন যেই প্রতিশ্রুতি দিয়ে, সেটার নাম হচ্ছে সালাত। আল্লাহ মুসলমানদেরকে মুক্তি দিবেন যেই ওয়াদা দিয়ে, সেটার নাম কি? সালাত। আর যারা কাফের, যারা মুশরিক, এক কথায় যারা বেঈমান, তাদের কোনো অঙ্গীকার আছে? অঙ্গীকার নেই। এখন আল্লাহ রাসূল বলছেন, ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, ফাকাত কাফারা, কুফরুন না কাফারা, সে কাফের হয়ে গেল। আচ্ছা, আরো হাদিস লাগবে? আরেকটা হাদিস দেখাই। নামাজ না পড়লে যে কাফের, এটা হচ্ছে শায়েখ সালেহ উসাইমিনের গ্রন্থ ফতোয়া আরকানুল ইসলাম। তিনি একটা হাদিস নিয়ে আসছেন মুসান্নাবে ইবনু আবু সাইবা থেকে। এই যে দেখেন,
আল্লাহ রাসূল বলছেন, লা তারকুস সালাহ, তোমরা সালাত ত্যাগ করিও না আম্মাদান, ইচ্ছাকৃতভাবে। ফামান তারাকাহা আমিদান মুতাআম্মিদান, যে ব্যক্তি সালাত ত্যাগ করে দিল, ফাকাত খারাজা মিনাল্লাহ, সে আল্লাহর কাছ থেকে কি হয়ে গেল? খারিজ হয়ে গেল। ও মুসলমানের নাম খাতায় তার নাম নাই। আচ্ছা, এখন একটু স্পষ্ট হাদিস নেই। মুসলমান আমরা তো বলতেছি কাফের, সাহাবীরা কি বলতো, কাফের না মুসলমান? এটা একটু দেখি। 2622 নম্বর হাদিসটা খুলেন তিরমিজিতে। আমি তো এতক্ষণ কাফের কাফের বললাম, এখন আমি কাফের বললে হবে না। সাহাবীরা কি কাফের মনে করত না মুসলমান মনে করত বেনামাজিকে? একটু দেখি। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে কানা আসহাবু মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী তাদের মন্তব্য, লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালি, কোনো আমলকে যদি কেউ ছেড়ে দিত, বলছে কুফুরি মনে করত না, তুরকু কুফুরুন, কুফুরি মনে করত না, গায়রুস সালাত, তবে সালাত ব্যতীত। বুঝাতে পারেনি। আল্লাহ রাসূলের কোনো সাহাবীরা যারা ছিল কোনো আমল ছেড়ে দিলে তাকে কাফের মনে করত না। একটা লোক হজ করে নাই, হজের সামর্থ্য আছে কিন্তু আদায় করে না, ওকে যদি বলেন হজ করতে হবে কি হবে না, বলে হবে, তারপরও করতেছে না, একে কাফের বলে নাই। জাকাত যদি বলেন দিতে হবে কি দিতে হবে না, বলে যে দিতে হবে, তো দিচ্ছেন না কেন? বলছে ভাই স্বীকার করি দিব বা সময় সাপেক্ষে দিব, কিন্তু নিজে দিচ্ছে না, স্বীকার করে কিন্তু দিচ্ছে না, একেও কাফের বলতো না। রমাজান মাসের রোজা আসলে রোজা রাখে না কিন্তু স্বীকার করে, একেও কাফের বলতো না। কিন্তু যদি কেউ সালাত ত্যাগ করে দিত তাহলে কি মনে করত? কাফের। আচ্ছা, আরেকটা হাদিস নেন, যে হাদিসটা পাওয়া যাবে আর তারগিবের মধ্যে। বইগুলো একখানে হয়ে গেছে। আর তারগিবের 445 নম্বর হাদিস। একটু ধৈর্য ধারা হবেন না, আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই যে দেখেন, ইসহাক ইবনে রাহওয়াহ প্রখ্যাত একজন তাবি ইমাম, তিনি বলতেছেন, তাবি ইমাম তিনি, তাবি মানে সাহাবীদের সাথে উঠবস, তিনি বলতেছেন যে সাহাহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত কি, আন্না তারিকুস সালাত কাফিরুন, সালাত ত্যাগকারী কাফের। সালাত ত্যাগকারী কি? নামাজ পড়ে না এই লোকটা কি? আচ্ছা, এরপর বলছেন ওয়াকাযালিকা কানা রাউ আহলাল ইলমি মিনাল মিল্লাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইয়াউমানি হাযা, বলতেছে রাসূলের যুগ থেকে আমাদের যুগ পর্যন্ত যারা আহলুল ইলম ছিল তারা প্রত্যেককেই সালাত ত্যাগকারীকে কাফের মনে করত। কারা? কে বলছে? যিনি তাবি, তিনি বলতেছেন। সাহাবীদের ঘটনা দেখালাম, তাবিদের ঘটনা দেখালাম, তাহলে সালাত ত্যাগকারী কাফের না মুসলমান? আচ্ছা, হাদিসের বাইরেও আমরা 4টা মাযহাব মানি কি মানি না? খেয়াল করেন, 4 মাযহাব মানি না? এখন 4 মাযহাব থেকে প্রমাণ করা যাবে কি যাবে কি না একটু দেখি, সালাত ত্যাগকারী কাফের না মুসলমান? আলোচনা কি খারাপ লাগে? দলিল ভিত্তিক আলোচনা তো। আসলে আমার জীবনে আমি বই দেখে আলোচনা করি না। যারা আমার একটু আলোচনা শুনেন তারা দেখবেন সব সময় মুখস্থ আলোচনা করি। বইগুলো আপনাদের সামনে খুলে খুলে কেন পেশ করতেছি বলেন তো?
যেন আপনার মধ্যে সন্দেহ না থাকে। এই জন্যে এই যে বলতেছেন ইমাম আহমদ বিন হাম্বল 4 ইমামের মধ্যে একজন ইমাম না? আচ্ছা খেয়াল করেন, ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন যে তারিকুস সালাত কাফিরুন কুফরান, সালাত ত্যাগকারী কাফের, কুফরান মুখরাজান মিল্লাতি, সেই ইসলামের মিল্লাত থেকে, ইসলাম থেকে বাইর হয়ে যায় এরকম কাফের। এরপর বলছেন যে ইয়াকতুল ইজালাম ইউবতুম ওয়া ইউসাল্লি, যদি সে তওবা না করে অথবা সালাত না আদায় করে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। আচ্ছা ইমাম আহমদ বিন হাম্বল সালাত ত্যাগকারীকে কি বললেন? কি বলছেন? আগে কি বলছেন? কাফের না মুসলমান? বাকি 3 ইমাম আছে না? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামদেরকে আমরা গালি দিলাম। অনেকে বলে যে ইমামদেরকে আমরা গালি দিলাম, গালি দিছি, নামের শেষে কি বলছি? রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাদের উপর তুমি রহমত নাজিল করো। এই 3 ইমামই বলেছেন অলসতার কারণে যদি কেউ সালাত ত্যাগ করে অলস, তাহলে কি? ফাসেক। অলসতা কাকে বলে একটু বাইর করি। আচ্ছা আমরা অনেকে ভাত খাই না সকালবেলা, কেন? উঠতে ভালো লাগে না, বুঝেন? উঠতে ভালো লাগে না, লেপটা ঢাকা নিয়ে আর একটু শুয়ে থাকি। সকালেরটা খাইলাম না, কেন খাইলাম না? অলসতা, বুঝেন? আচ্ছা দুপুরেও মনে খাবো না, ধরেন ঘুমটা আর একটু ভালো লাগলো, দুপুরেও খাইলেন না, কেন খাইলেন না? অলসতা। রাইতে কি করবেন? খাওয়া বাদ দিবেন না? অলসতার কারণে খাওয়া বাদ দেন? বাদ দিবেন না। তাহলে অলসতার একটা লিমিট আছে, মানে 1 বেলা 2 বেলা, 1 দিন পুরা না। অলসতার লিমিট আছে, 1 বেলা 2 বেলা। তো আপনি 1 ওয়াক্ত সালাত অলসতার কারণে পড়েন নাই, বুঝলাম। আপনি একদিনেরটা অলসতার কারণে পড়েন নাই, বুঝলাম। সারা মাস, সারা সপ্তাহ, সারা বছর অলসতার কারণে পড়েন নাই, এটা কি অলস? এ কি অলস? আরো নামাজ পড়ে না, আবার বলে কি জানেন? নামাজ না পড়লো ইমানদার, নামাজ না পড়লো ইমান ভালো আছে। আচ্ছা এই লোকটা যে বলল নামাজ না পড়লো আমি ইমানদার, কথাটা বুঝেন? এ কি নামাজকে স্বীকার করছে না অস্বীকার করছে? আবার যদি নামাজের জন্য যদি বলি যে ভাই নামাজে আসেন, কি বলে? আরে টুপিওয়ালার মধ্যেই যত শয়তান। আচ্ছা যে বলল নামাজের কথা আপনাকে বললাম, আপনি বললেন ভাই নামাজই যাব না, টুপিওয়ালার মধ্যে শয়তান, ওই দলে নাই, এদের পিছনে নামাজ পড়বো না। এ নামাজকে স্বীকার করছে না অস্বীকার করছে? আচ্ছা আরেকটা কথা বলে, নামাজে যেতে গেলে বলে নামাজ পড়ে কে বড় লোক হইল? যেই লোকটা এই কথা বলে ও নামাজকে স্বীকার করছে না অস্বীকার করছে? ও কি অলসতার কারণে পড়তেছে না, না অন্য কারণে পড়তেছে না? অন্য কারণে। তাহলে অলসতা এটা না, তাহলে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, এরা কি হয়ে গেল? কাফের। ইমাম আবু হানিফা যদি দেখতো, ইমাম মালিক, ইমাম শাফি যদি দেখতো ওনারা বলছে অলসতার কারণে ছেড়ে দিছে, এরকম আলসি মার্কা যারা নামাজি আছে, আমরা যদি বলছি এরা অলসতার কারণে পড়তেছে, পড়ে না, আমরা বলতেছি না এরা অলসতার কারণে পড়ে না। এই 3 ইমাম যদি বলতো, যদি থাকতো আজকে, তাহলে এদেরকে কি বলতো জানেন? 1 নাম্বার কাফের, 2 নাম্বার কাফের, 3 নাম্বার কাফের, মানে কাফের কাফের কাফের, খাঁটি কাফের, টাটকা কাফের। এদের এই সমস্ত বেনামাজিদেরকে ইমাম আবু হানিফা দেখলে এই কথা বলতো। অলসতা বলতে কি সারা বছর আপনি অলসতা, সারা বছর আপনি অলসতার কারণে আপনার কাজকর্ম বাদ দেন দেখি, দিবেন? তাহলে এটা অলসতা নয়, এটা ইচ্ছাকৃতভাবেই পড়ে না। এখন এই ইমামদের পরও আরেকজন ইমাম আছে। অনেক মানুষ আছে আল্লাহর কোরআন থেকে দেখাবো বিশ্বাস করবে না, রাসূলের হাদিস থেকে দেখাবো বিশ্বাস করবে না, কিন্তু যদি তার ইমাম অথবা পীর সাহেব বলে তাহলে বিশ্বাস করবে নাকি? তাহলে একটু পীর সাহেব দিয়ে দেখাই। আচ্ছা পীরদের মধ্যে বড় পীর কে? আরো জোরে, আরেকটু জোরে। হানাফি ভাইয়েরা একটু বলেন বড় পীর কে? এটা কি আহলে হাদিসদের পীর না হানাফিদের পীর? হ্যাঁ আমাদের পীর, আমাদের তো কোনো পীর নাই।
আর আমাদের তো বলে দিয়েছেন যার পীর নাই তার পীর শয়তান। তাহলে আপনারা পীর মানেন এবং বলেনও বড় পীরকে। এখন একটু আব্দুল কাদের জিলানির ফতুয়া দিয়ে দেখাই। এটা হচ্ছে আব্দুল কাদের জিলানির বই, নিজের লেখা বই, গুনিয়াতুত তালিবিন। এই যে দেখেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই। কে লেখছে? আমি আব্দুল কাদের জিলানি। আমরা আহলে হাদিসরা ছাপাইছি না, হানাফিরা। এই যে দেখেন মিনা বুক হাউস, এটা সবাই জানে, একটু যারা প্রকাশনী চিনে এটা সবাই জানে হানাফিদের। কাদের? তাহলে হানাফিদের ফতুয়া নেন। আপনার তো একটু কেমন কেমন লাগে যে আহলে হাদিসের মাঠ থেকে বেনামাজিদেরকে কাফের বলতেছে। একটু হানাফিদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানির বই 401 পৃষ্ঠা। আব্দুল কাদের জিলানি বলছে, যারা নামাজ ফরজ বলে মানে, নামাজকে কি বলে? ফরজ বলে মানে, কিন্তু অমনোযোগিতার কারণে পড়ে না, তাদেরকে নামাজের জন্য ডাকা হবে। কথা বুঝেন, ডাকা সত্ত্বেও যদি নামাজ পড়ার জন্য উপস্থিত না হয় এবং ওয়াক্ত শেষ হয়ে যায়, তবে সে কি? কাফের। কয়েকার কাফ, কয়েকার ফের, ও কি? এটা কার ফতুয়া ভাই? এটা কি তারিকুল বিন সলেমানের ফতুয়া না আব্দুল কাদের জিলানির ফতুয়া? তাহলে কি সমস্যা আছে? আরেকটু দেখাই। এইটা দেখতেছেন কবিরা গুনাহ, বইটার নাম কি? কবিরা গুনাহ। এই বইটা লিখেছেন আজ থেকে 800 বছর আগে। কত বছর আগে? কত বছর আগে লিখেছেন? ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই। কি? ইমাম জাহাবি, ছোটখাটো ইমাম, ইমাম জাহাবি। তার নাম একটা মাঝহাবি ছিল, এখন অথচ উঠে গেছে। তার বইয়ের এই যে 28 পৃষ্ঠায় তিনি বলতেছেন, কোনো অজর ব্যতীত ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগকারীকে এ নামাজের শেষ সময় হওয়ার পর কাফের বলে গণ্য করতে হবে। এটা কে বলল? এটা কি আমি বলছি? আমার উপর রাগ করবেন? আচ্ছা, তাহলে বেনামাজি যে কাফের, কোরআন হাদিস থেকে প্রমাণ পাইছেন? 4 ইমাম থেকে প্রমাণ পাওয়া গেছে, আব্দুল কাদের জিলানি থেকে প্রমাণ পাওয়া গেছে। এখন একটু চলমান যারা আলেম তাদের ফতুয়া দিয়ে দেখব। ভাই, আমরা যারা আহলে হাদিস আছি, আমাদের সবচেয়ে বড় একটা আন্দোলন, আপনার সংগঠন আছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আছে না? আমিরকে ডক্টর আসাদুল্লাহ আল গালিব। বইটা চিনা যায়? কার বই? ডক্টর আসাদুল্লাহ আল গালিবের সালাতুর রাসূল 32 পৃষ্ঠা। বলতেছে, ইচ্ছাকৃতভাবে সালাত তরককারী অথবা সালাতের ফরজিয়াতকে অস্বীকারী ব্যক্তি কাফের এবং জাহান্নামী। এটা কি আমি বললাম? আচ্ছা, আমাদের দেশে আরেকজন শায়েখ আছে, মুজাফফর বিন মহসিন, চিনেন? হ্যাঁ, তার একটা বই আছে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। দেখা যায়? পড়েছেন কে কে? একটু হাত তুলেন তো। এই কয়েকজন মাত্র। আচ্ছা, বইটা আপনাদের বাড়িতে আছে? আচ্ছা, এই বইটা দেখেন, কি বলতেছে? কেউ ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলে অথবা অস্বীকার করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী। এটা আমার ফতুয়া? আচ্ছা, আমাদের দেশে 8 জন আলেম মিলে একটা বই লিখেছেন। 8 জন। কয়জন? আচ্ছা, এই যে দেখতেছেন আরকানুল ইসলাম, দেখা যায়? 175 পৃষ্ঠাটা খুলেন। বেনামাজি কাফের না মুসলমান এই কথা বলতে গিয়ে 8 জন আলেমের বইটা লেখা। এই যে দেখেন, ডক্টর মুজাফফর বিন মহসিন, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, এরকম বড় বড় বাংলাদেশের কয়জন ইমামে লেখছে? 8 জন। বইয়ের নাম আরকানুল ইসলাম, পৃষ্ঠা হচ্ছে 175। তিনি বলছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় অথবা অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নাম। এটা কি আমার ফতুয়া?
ভাই আমি বানাইছি, একটা বই আমার লেখা না, একটা কথা আমার না। আচ্ছা, এটা আমাদের বাংলাদেশের আলেমদের থেকে দেখলাম বেনামাজি। কোন বেনামাজি? রমাজান মাসে নামাজ পড়ে অথবা জুমার দিন নামাজ পড়ে, আর পড়ে না। রমাজান শেষ হলে ঈদের নামাজ পড়ে, জোহর পড়ে না। জুমার নামাজ শেষ হলে আসর পড়ে না। এদের কথাই বলতেছি, এরা কি? আচ্ছা, এখন একটু সৌদি আরবের যারা শায়েখ আছে তাদের দিকে যাই। আপনারা যারা ইউটিউব অনলাইন ব্যবহার করেন, মতিউর রহমান মাদানিকে চিনেন? মতিউর রহমান হাফিজুল্লাহর একটা বই আছে যে সালাত পরিত্যাগকারীর বিধান, অনুবাদ শায়েখ মতিউর রহমান মাদানি। আচ্ছা, এই বইটার 27 পৃষ্ঠায় দেখেন, মতিউর রহমান মাদানি বলছে সালাত ত্যাগকারী কুফরি এমন বলিষ্ঠ দলিল দ্বারা স্পষ্টে প্রমাণিত হয়ে গেল যে দলিলের বিরুদ্ধে তার সমতুল্য কোনো দলিল নাই, তাহলে তার উপর কুফরি এবং মুরদাত হওয়ার বিধান অবশ্যই প্রযোজ্য হবে। কোন দেশের শায়েখ? সৌদি আরবের। ভাই নাসিরউদ্দিন আলবানীকে চিনেন? হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানী কোন দেশের শায়েখ? ইতিহাসে 500 বছরের মধ্যে তার মতো বড় আলেম বাংলাদেশে না, পুরা পৃথিবীতে আসে নাই। কে? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই বলেন, 49 পৃষ্ঠা দেখেন, যে ব্যক্তি সালাতের দিকে আহ্বান করা হলো, যে ব্যক্তিকে সালাতের দিকে আহ্বান করা হলো এবং তা আদায় না করলে হত্যা করার ভয় দেখানো হলো, তারপরেও সে ব্যক্তি যদি আহ্বানে সাড়া না দিয়ে সালাত না আদায় করে ফলে তাকে হত্যা করতে হবে, তবে দৃঢ়তার সাথে বলা যায় সে ব্যক্তি কাফের। কে বলছে এই কথা? নাসিরউদ্দিন আলবানী। সন্দেহ আছে? একটা কথা আমি বলতেছি, এই যে দেখেন সৌদি আরবের 3 জন গ্র্যান্ড মুফতি ছিল। কয়জন? তার মধ্যে একজন বিন বাস রহমতুল্লাহ আলাই। বিন বাস রহমতুল্লাহ আলাই, তার লেখা একটা বই আরকানুল ইসলাম। কি? আরকানুল ইসলাম। এই যে দেখেন, তিনি বলতেছে আল্লাহর কিতাব এবং সুন্নাতে রাসূলের দলিল থেকে প্রমাণ, সালাত পরিত্যাগকারী কাফের। কি? তাহলে এতক্ষণ যে বললাম ভাই, সালাত যদি না আদায় করেন কাফের, এগুলো কি আমার ফতোয়া? আমার উপর রাগ করা যাবে? আচ্ছা, এই ফতোয়াগুলো কি আমরা অনেকে জানতাম? এই কারণে কিন্তু নামাজ পড়ি না এতদিন, তাই না? এখন জানলাম নামাজ না পড়লে কাফের, এখন কি আমরা নামাজ পড়বো না ছাড়বো? এখন যদি নামাজ না পড়েন, জানার পরেও যদি না পড়েন, আপনার উপর 10টা ফতোয়া আছে। 10টা। কয়টা ফতোয়া? কি কি ফতোয়া জানেন? 1 নাম্বার ফতোয়া, আপনি কারো অভিভাবক, মানে বিয়ে দিচ্ছেন আপনার মেয়েকে, আপনি বাপ হিসেবে অভিভাবক হতে পারবেন না। কেন? আপনি সালাত আদায় করেন না। 1। 2 নাম্বার, আপনার বাপ মারা গেছে, আপনি নামাজ পড়েন নাই, আপনি আর ওয়ারিশ পাবেন না। কেন? আপনি যে কাফের। আর আল্লাহ রাসূল বলছেন কোন কাফের কোন মুসলিমের ওয়ারিশ পাবে না, কোন মুসলিম কোন কাফেরের ওয়ারিশ পাবে না। তো আপনার বাপ মুসলমান আর আপনি কাফের, নামাজ পড়ে না, এই জন্যে তাহলে আপনি কি তার ওয়ারিশ পাবেন? এটা কিন্তু সৌদি আরবের ফতোয়াগুলো বলছি। নাম্বার 3, আপনি মক্কা অর্থাৎ হারাম শরীফের ভিতরে ঢুকতে পারবেন না। কেন? হারাম শরীফে কাফেরের ঢুকা নিষেধ। এইটা যে নামাজ পড়ে না। এই জন্যে যারা হাজি হজ করতে যায় আগে ডিক্লেয়ার করে দেন, এখানে এমন কোনো হাজি আছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না? যদি এরকম থেকে থাকেন গাড়ি থেকে নামেন, হারাম শরীফের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। 4 নাম্বার দেখেন, 4 নাম্বার, সে যদি কোনো কিছু জবাই করে এটা খাওয়া যাবে না। এটা কি? খাওয়া যাবে না। 5 নাম্বার, 5 নাম্বার, তার জানাজার সালাত আদায় করা যাবে না। 6 নাম্বার, কোনো মুসলিম মেয়েকে সে বিবাহ করতে পারবে না। 8 নাম্বার,
সালাত ত্যাগকারী মুসলমান একেবারে মুরদাদ হিসেবে, কাফের মুশরিক হিসেবে বিচারের মাঠে উঠবে। শেষ করতেছি। 8 নাম্বার আপনার শেষে 9 নাম্বারে বলছে চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নাম, এরকম 10টা বিধান আছে। কয়টা? 10টা। এখন যারা সালাত আদায় করে না তারা আপনার কয়টা বিধান বললাম? কয়টা বিধান? এখন একটা বিধান নিয়ে আলোচনা করব যে জানাজার সালাত আদায় করা যাবে কি যাবে না। একটা কথা আমার বলবো না, একটা কথা আমার বলবো না। আচ্ছা, ওই আব্দুল কাদের জিলানির একটা বই দেখাইছি না, গুনিয়াতুত তালেবিন। আগে হানাফি মাযহাব দিয়েই প্রমাণ দেই, নাহলে হানাফি ভাইয়ের আবার রাগ করবে। গুনিয়াতুত তালেবিন কার লেখা বই? আব্দুল কাদের জিলানির বই। যে নামাজ না পড়লে কি বললো, একটু আগে আমরা ফতুয়া পাইছি, সে কাফের বলছে। এরপরে সে আরেকটু বলছে, ওইটা তখন বলি নাই, রেখে দিছিলাম, এটা এখন বলি। এই যে দেখেন, আরেকবার শোনেন। যারা নামাজ ফরজ বলে মানে, জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ ফরজ, কিন্তু অমনোযোগিতার কারণে পড়ে না, তাদেরকে নামাজের জন্য ডাকা হবে। ডাকা সত্ত্বেও যদি নামাজের জন্য উপস্থিত না হয়, ওয়াক্ত শেষ হয়ে যায়, ওয়াক্ত শেষ হয়ে যায় লাগাতার, তাহলে সে কাফের। লাগাতার 3 দিন নামাজের জন্য ডাকার পরও যদি না আসে, তাহলে সে ব্যক্তি মুরদাদ। এমন ব্যক্তির ধন সম্পদ লুটে নিয়ে মুসলমানের জন্য হালাল, মানে এটা আবার আপনি নিতে পারবেন না, সরকারে নিবে। সরকার এসে তার জমি বাজেয়াপ্ত করবে, তার সম্পদ আপনি পারবেন না। আবার এরপর বলছে যে তার জানাজার নামাজ পড়বে না, আর না তাকে মুসলমান কবরস্থানে দাফন করবে। কে বললো এটা? আব্দুল কাদের জিলানী। জানাজার নামাজ পড়া যাবে, মুসলমানদের গোরস্থানে দেওয়া যাবে। আচ্ছা, আরেকটু দেখি, আমাদের বাংলাদেশের একজন শায়েখ আছে আপনার ডক্টর আসাদুল্লাহ আল গালিব, 218 নম্বর পৃষ্ঠায় তার লেখা বই সালাতুর রাসূল। বলছে ইচ্ছাকৃতভাবে সালাত তরককারী ব্যক্তিকে হাদিসে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে, তাহলে কিভাবে তার জানাজা পড়া যেতে পারে? তাহলে তার জানাজা পড়া যাবে? এটা আমি বললাম। আচ্ছা, এরপরে আমাদের আরেকজন শায়েখ আছেন জমিয়তে আহলে হাদিসের, যিনি আমির বর্তমানে। সময় শেষ, আমি শেষ করে দিব আলোচনা। জমিয়তে আহলে হাদিসের যিনি আমির বলেন তো কে? ডক্টর আপনার শহীদুল্লাহ খান মাদানী, চিনেন না? তার একটা লেখা বই মাসনুস সালাত ও দোয়া শিক্ষা। আমি এগুলো বই দেখে কেন বলতেছি বলেন তো? সন্দেহ দূর করার জন্য, আপনাদের সন্দেহগুলো দূর করার জন্য। আর সন্দেহ দূর করে নামাজ ছাড়বেন না ধরবেন? আচ্ছা, ছেড়ে দিয়েন। তারপর হুজুররা কি করবো আমরা একটু পরে বলতেছি। এই যে দেখেন, বলছে আত্মহত্যাকারী, বেনামাজি ও চোর ও ডাকাতের, এক কথায় গুনাহগার মুসলমানের জানাজা ইমাম, পরেজগার আলেমগণ পড়বে না, কেবল সাধারণ মানুষ পড়বে। তাহলে উনার ফতুয়া দ্বারা বোঝা যায় যে জানাজা হবে, তবে ইমামরা পড়বে না। আচ্ছা, আমাদের এই যে সৌদি আরবের একজন শায়েখ, যেটা বইটা কই? হ্যাঁ না, আর একটু আছে, বাকি আছে। এই যে মতিউর রহমান মাদানির বই, বলছে সালাত ত্যাগকারীর জন্য মৃত্যুর পর, সালাত ত্যাগকারীর জন্য মৃত্যুর পর তারা মৃত্যুর পরে তার জানাজা পড়া হারাম। তার কি? জানাজা পড়া হারাম। আমি বলি নাই। তার জন্য মাগফিরাত, মানে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, এই যে দোয়াটা পড়বো, এটা বলাও হারাম। এবং রহমতের দোয়া যে বলবো যে আল্লাহ মাগফির লাহু আর হামহু, এই দোয়া করাও হারাম। কে লেখছে? মতিউর রহমান মাদানী। এটা আমার দোষ? আচ্ছা, সুদ খাওয়া কি হুজুর খাইলে হুজুর খাইতে পারবে? ঘুষ খাওয়া হুজুর খাইতে পারবে? বিড়ি খাওয়া হুজুর খাইতে পারবে?
আচ্ছা, সুদ যদি হুজুর না খাইতে পারে আপনারা খাইতে পারবেন? জি না। আচ্ছা, তারপরও ধরি আপনারা না হয় খান, হুজুর খাইলেই দোষ হয়, হুজুর খাইলে দোষ হয়। তো যাই হোক, বেশি দোষ। তাহলে হারাম কাজ কি হুজুর করতে পারবে? হুজুরা নামাজ পড়তে পারবে জানাজার? আচ্ছা, সৌদি আরবের আরেকজন শায়েখ আপনার শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই, শায়েখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাই, তার লেখা বই, এই যে দেখেন কি বলতেছে, কথাগুলো খেয়াল করেন। বলতেছে যদি জানা যায় যে মৃত ব্যক্তি বেনামাজি ছিল, কি ছিল? বেনামাজি, তবে তার জানাজা আদায় করা না জায়েজ। কি কি একটু জোরে বলেন। আচ্ছা, বেনামাজি মৃতের অভিভাবকদের জন্য বৈধ নয়। বেনামাজির মানুষটা যে মারা গেছে এর অভিভাবক আছে না, বলছে তাদের জন্য বৈধ হবে না তার লাশকে মুসলমানদের সামনে জানাজার জন্য উপস্থিত করা। না বলেন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। আচ্ছা, কেননা সে কাফের এবং মুরদাদ, এবং কি বলতেছে আবশ্যক হচ্ছে তার জানাজা না পড়া এবং মুসলমানদের গোরস্থান ছাড়া অন্য যে কোনো স্থানে গর্ত করে কি করে কি করে গর্ত করে তার লাশকে সেখানে নিক্ষেপ করা, তার কোনো মর্যাদা নাই। ভাই, এই কথাগুলো কি আমি বললাম না কে বলছে বলেন? শায়েখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের ইমাম না সৌদি আরবের ইমাম? বাংলাদেশের আলেমরা বেশি বড় না সৌদি আরবের গুলা বড়? তাহলে কি করবেন একটু চিন্তা করেন। এরপরে দেখেন নাসিরউদ্দিন আলবানির একটা বই, শেষ কিন্তু কথা। আচ্ছা, নাসিরউদ্দিন আলবানির এই যে দেখেন সালাত পরিত্যাগকারীর হুকুম, তিনি তার 49 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, শেষ কথা, আপনাদের উপকার হবে। আপনাদেরকে কিন্তু কষ্ট করার, আপনাদেরকে খটা দেওয়ার, দুঃখ দেওয়ার কথা বলি নাই। আপনাদের কি চলছে এখন? চিকিৎসা। ডাক্তারের চিকিৎসা করলে একটু ব্যথা পান না, রাগ করেন? ওই চিকিৎসাই চলতেছে। আমি চাই আপনারা নামাজ পড়েন, নামাজ ছেড়ে দেন এটা চাই না। এই জন্য যত দলিল আছে আপনাদেরকে জানাই দিয়ে যাই। এখন দেখেন বলছে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, যে ব্যক্তিকে সালাতের দিকে আহ্বান করা হলো এবং তাও সে না আদায় করলো না এবং তাকে ভয় দেখানো হলো, তারপরও সে ব্যক্তি যদি আহ্বানে সাড়া না দিয়ে সালাত না আদায় করে, ফলে তাকে হত্যা করা হবে এবং দৃঢ়তার সাথে বলা যাবে সে কাফের, এবং তার জানাজা সালাত পড়া হবে না, মুসলমানদের কবরস্থানে তার দাফন করা হবে না। সম্মানিত উপস্থিতি, এই যে আলোচনাগুলো করলাম, এতক্ষণের আলোচনা থেকে কয়টা জিনিস আমি বলতে চেয়েছি বলেন তো? দুইটা। এক, ওই বেনামাজি যে রমজান মাস পড়ে অথবা রমজান মাস পড়ার পর ঈদের নামাজটা পড়ার পর ভাগলো, জোহরটাও আর পড়লো না, চলে গেল, আবার রমজান মাস আসলে পড়বে। আবার কিছু আছে যে জুমার নামাজ পড়ে আসর আর পড়ে না, শেষ, আবার জুমার নামাজ সামনে সপ্তাহে পড়বে। এদের আলোচনা করলাম। এতগুলো কিতাব থেকে প্রমাণ করলাম এর 3 ভাগের 2 ভাগ এখনো বাড়িতে রেখে আসছি, মানে 3 ভাগের 1 ভাগ আনছি আর 2 ভাগ বাড়িতে রেখে আসছি। রাস্তাঘাট খারাপ, আনা যায় না, আনলে ভ্যান লাগবে। আরও অসংখ্য কিতাবাদি আছে যেগুলো দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় এই সমস্ত বেনামাজি কাফের। কি কি আচ্ছা, এখন কথা, আজকের পর থেকে নামাজ ছাড়বেন? তাহলে যদি ছাড়েন তাহলে আপনি কি? আপনাদেরকে এত অনুরোধ করতে পারবো না। যদি না আদায় করেন তাহলে আগামীকাল যদি আপনি মারা যান আপনার জানাজা হবে কি হবে না? হবে কি হবে না? আচ্ছা, কিছু মানুষ কথা বলছেন আর কিছু মানুষ কথা বলছে না, তার মানে তাদের মধ্যে কিছু বেনামাজি আছে, আবার কিছু নামাজিও আছে বেনামাজির আপনার দলের মধ্যে যোগ দিছে। কি
কিছু নামাজিও আছে না, কিছু নামাজিরও অন্তরের মধ্যে জ্বালা পোড়া হচ্ছে যে আমার বেনামাজি ভাইকে কাফের বলে কেন রে। এটা নামাজি বেনামাজির মধ্যেও আছে। যেই নামাজির মধ্যে বেনামাজিকে গালি দিলে নামাজির লাগে, এই নামাজির মধ্যে সমস্যা আছে বলে গণ্য করা হবে। এই নামাজির মধ্যে সমস্যা আছে। এই নামাজি কোন নামাজি? সূরা বাকারা দেখছেন? সূরা বাকারার 14 নম্বর আয়াতটা খুলেন তো। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? এই যে দেখেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে। 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমানদার, আসলে তারা ঈমানদার নয়। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্যটা শুনেন। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাদের বৈশিষ্ট্য হবে কি? আল্লাহ বলছেন, যখন তারা ঈমানদারদের কাছে থাকে তখন তারা বলে যে আমরা কি ঈমানদার। বলছে ইজা কুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। আরে যখন ঈমানদারদের সাথে থাকে তখন কি বলে? আমরা ঈমানদার। এরপর বলছেন ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনিহিম। আবার তাদের দলের লোকদের কাছে যখন যায়, বেনামাজি কাফের মুরতাদ মুশরিকদের সাথে যখন যায়, মুনাফিকদের কাছে যখন যায়, তখন বলে কি? ইন্না মাআকুম, আমরা তোদের দলেই আছি। আছে না? তাহলে যারা নামাজি হইয়া বেনামাজির পাট নিছেন, নামাজি হইয়া বেনামাজির পক্ষ নিছেন, এ হচ্ছে সূরা বাকারার 14 নম্বর আয়াতের মানুষ। মানে এরা কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। শুনেন, কাফের জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে না। কিন্তু নামাজি হইয়া যারা বেনামাজির পাট নিবে, বেনামাজির পক্ষ নিবে, এরা হচ্ছে মুনাফিক, এরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আচ্ছা, আমি আপনাদেরকে আলোচনায় যেটা বুঝাতে চাচ্ছি, সময় আছে? আচ্ছা, সময় দ্বিতীয় বক্তা আসছে। আচ্ছা, বলতে চাচ্ছি একটা সাধারণ যুক্তি দ্বারা নামাজি কাফের না মুসলমান, একটা সাধারণ যুক্তি দিব। আর বেনামাজির জানাজা হবে কি হবে না এটার ব্যাপারে একটা সাধারণ যুক্তি দিব। কি? আচ্ছা, আমরা যারা মেট্রিক পরীক্ষা দিছি না, অনেকে মেট্রিক পরীক্ষার মধ্যে কম্পালসারি সাবজেক্ট কিছু আছে না ভাই? আছে না? কম্পালসারি সাবজেক্ট মানে কি? বাধ্যতামূলক। আরবি থেকে বলা হয় ফরজিয়াত বা ফরজ। এগুলো কি? ফরজ। মানে এগুলোর মধ্যে যদি একটা পরীক্ষা না দেন অথবা এগুলোর মধ্যে যদি একটা ফেল করেন তাহলে কি আপনি কি পুরাটাই ফেল, আপনি আর পাস হবেন না। বাকিগুলোর মধ্যে 10টার মধ্যে 9টার মধ্যে 10টার মধ্যে 9টাতে আপনি পাইছেন 100-র মধ্যে 100, আর একটাতে ফেল করছেন, পাস হবেন না। কেন? এটা কম্পালসারি সাবজেক্ট, বাধ্যতামূলক সাবজেক্ট, ফরজিয়াত সাবজেক্ট। আচ্ছা, এই কম্পালসারি বা এই বাধ্যতামূলক বা এই ফরজিয়াত সাবজেক্টকে কে ফরজ করছে? কে করছে? শিক্ষকরা, উস্তাদরা, তাই না? মাস্টাররা। আচ্ছা, মাস্টারের এই ফরজ বিধান মানতে গিয়া অনেক এসএসসির শিক্ষার্থী দেখা যায় এরকম যে অসুস্থ হয়ে গেছে বিদায় তার শরীরে স্যালাইন দিছে। স্যালাইন লাগানো অবস্থায় কেউ অ্যাম্বুলেন্সে করে, কেউ গাড়িতে করে, কেউ ভ্যানের উপরে করে, কেউ অটোর উপরে গিয়ে পরীক্ষার হলে যায় না? কেন যায়? যে এই যেটা কম্পালসারি সাবজেক্ট, এইটা যদি আমি ফেল করি বা পরীক্ষায় অংশগ্রহণ না করি আমি কি হব? কি হব? পুরাটাই ফেল, আমি আর পাস হব না। বুঝা গেছে? তো এইটা যে মাস্টারের ফরজটা আমরা বুঝলাম, ভালো করে বুঝেন, মাস্টারের ফরজটা আমরা বুঝলাম, বুঝে এরকমভাবে মানলাম যে কি করতেছি, স্যালাইন দিয়া, শরীরে স্যালাইন লাগিয়ে গাড়িতে করে, ভ্যানেতে করে, অ্যাম্বুলেন্সে করে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিচ্ছি। কিন্তু আল্লাহ যে নামাজকে ফরজ করলেন 5 ওয়াক্ত ফরজ, এমন কোনো লোক দেখছেন যে স্যালাইন লাগিয়ে বা গাড়িতে করে মসজিদে আসতেছে? তার মানে মাস্টারের ফরজ এই জাতি বুঝছে, কিন্তু আল্লাহর ফরজটা বুঝে নাই।
বুঝা গেছে? তাহলে মাস্টারের ফরজটা যদি আপনি ফেল হওয়ার ভয়ে স্যালাইন লাগিয়ে গাড়িতে চড়ে, ভ্যানে চড়ে, অ্যাম্বুলেন্সে চড়ে যান, এটা মানার জন্যে আল্লাহটার জন্য আপনি কয়দিন আসছেন এটা বলেন? তাহলে মাস্টারের ফরজটাকে মানছেন, আল্লাহটাকে মানছেন? মানেন নাই। তাহলে আপনি যে আল্লাহর ফরজ নামাজকে যে ফরজ মনে করলেন, কি মনে করলেন? ফরজ মনে করে নামাজ পড়তেছেন না, তাহলে আপনি ফরজ মনে করছেন? যদি আপনি ফরজ মনে করতেন, ওই এসএসসির আপনার পরীক্ষার্থী পরীক্ষার হলে যেমন স্যালাইন লাগিয়ে গাড়িতে চড়ে, ভ্যানে চড়ে, অটোতে চড়ে, অ্যাম্বুলেন্সে চড়ে পরীক্ষা দিতে যায়, আপনিও যে কোনো অবস্থায় মানুষের উপর ভর করে, কাদের উপর ভর করে হলো মসজিদে আসতেন। জি, এই ঘটনা দেখা গেছে সাহাবীদের যুগে, আপনার ইয়াদের যুগে, তাবিদের যুগে। অসংখ্য হাদিস আছে যে যারা, ওই যে একটা কথা বললাম না, নামাজকে ছেড়ে দিলে কি মনে হবে? কাফের। এই ভয়ে সাহাবীরা কি মনে করতো জানেন? কি করতো? যদি অসুস্থ হয়ে যেত, দুইজনের কাঁধের উপর ভর করে নামাজে আসতো। কারণ যদি দেখতো অমুক লোকটা নাই, তাহলে মনে করতো ও কাফের হয়ে গেছে বা ও মুনাফিক হয়ে গেছে। বুঝাতে পারছি? আচ্ছা, আলোচনা আমি শেষ করতেছি। আরেকটা পয়েন্ট, একটা যুক্তি দিলাম, আরেকটা যুক্তিতে আসি যে বেনামাজির জানাজা পড়বো কি পড়বো না। আচ্ছা, যেই লোকটা জীবনে নামাজ পড়ে না, বয়স তার 40, কয় বছর ধরে? 30 বছর ধরে, কারণ 10 বছরে ফরজ হয় বাধ্যতামূলক। যদি 40 হয় তাহলে 50 হয় তাহলে কয় বছর ধরে? 40। যদি আপনার 70 হয় তাহলে কয় বছর ধরে? যদি 20 হয় তাহলে কয় বছর ধরে? হ্যাঁ, তাহলে 10 বছর ধরে নামাজ ও পড়ে না। আজান হচ্ছে দৈনিক 5 বার, ও মসজিদে যায় না। 20 বছর ধরে নামাজ পড়ে না, দৈনিক আজান হচ্ছে, নামাজে যায় না। যেই লোকটা জীবনে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিল না, পড়লই না, এই লোকটা মারা গেলে কোন বিষয়ে, কোন মানবতার খাতিরে তার নামাজ পড়া লাগবে? এটা আপনাকে বুঝাতে পারছি? যে জীবনে নামাজ পড়লো না, ওই লোকটা মারা গেলে তার নামাজের কি প্রয়োজন আছে এটা বলেন? যদি নামাজের প্রয়োজন থাকতো তাহলে সে নামাজ পড়তো নাকি? তারপরেও বলি, আমি আপনাদেরকে ঠেকানোর জন্যে, আপনাদেরকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমি শুধু আপনাদেরকে সাবধান ও সতর্ক করতে চাচ্ছি, নামাজ না পড়লে আপনি কি হয়ে আছেন এখন? এই অবস্থায় মারা গেলে জান্নাত না জাহান্নাম? তাহলে কি জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতের গাড়িতে উঠতে হবে। জান্নাতের গাড়ি কি? সালাত। সালাত যদি ধরেন তাহলে নামাজে যাওয়া যাবে। যদি নামাজ না পড়েন, যারা ইমানদার আছেন, যারা পরেজগার আছেন, যারা ইমাম সাহেব আছেন, তাদেরকে আমি লক্ষ্য করে কথা বলছি। চাকরির ভয় করবেন না, রিজিকের ভয় করবেন না, জীবনের তোয়াক্কা করবেন না, জেলের ভয় করবেন না, সুলের ভয় করবেন না। জীবন থাক আর যাক, চাকরি থাক আর যাক, তার নামাজ আপনারা পড়বেন না। যদি নামাজ না পড়েন তাহলে আজকে মসজিদে বেনামাজি যারা আছে এরা নামাজি দিয়ে ভরপুর হয়ে যাবে। আর যদি বেনামাজির জানাজা পড়েন তাহলে কোরআন আর হাদিস দ্বারা আপনি কি করলেন? গুনাহের কাজ করলেন। একটু ক্লিয়ার করে দেই, এই বাংলাদেশে যত বেনামাজি নামাজ না পড়বে, নামাজ না পড়ে যত গুনাহগার হবে, সমস্ত গুনাহগার গুনার ভাগ নিবে, গুনার অংশীদার হবে যেই সমস্ত হুজুর বেনামাজির জানাজা পড়ে তারা। কারণ আপনি সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এবং যারা ইমাম সাহেব আছে সবাই, যারা মুসল্লি আছে সবাইকে এতক্ষণ যে আলোচনাগুলো হলো সেগুলো বুঝার এবং এগুলো মানার তৌফিক দান করুক বলি আমিন। আমাদের মধ্যে আজকে যারা উপস্থিত নারী এবং পুরুষ আছে, আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক বলি আমিন। আজকের আলোচনা আমি এখানে শেষ করতেছি। কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমার আলোচনা আমি এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।